ভালো সময় আসার ৩৩টি লক্ষণ। একটি লক্ষণ পেলেও বুঝবেন আপনার আর্থিক উন্নতি হতে চলেছে। বন্ধুরা, যখন একজন মানুষের জীবনে আর্থিক উন্নতি, সুখ সমৃদ্ধি আসতে চলেছে, তখন সে প্রকৃতি থেকে বিশেষ কিছু সংকেত পেতে শুরু করে। আমাদের চারপাশে এমন কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে যেগুলোকে আমরা তেমন পাত্তা দিই না। ধর্মীয় বিশ্বাস অনুসারে এর মধ্যে অনেক ঘটনাই আমাদেরকে শুভ ও অশুভ লক্ষণের ইঙ্গিত দেয়। এখানে যে ঘটনাগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো যদি আপনার সাথে ঘটে তাহলে বুঝবেন আপনার অর্থনৈতিক উন্নতি হতে চলেছে এবং সুখের মুখ দেখতে চলেছেন। এবার জেনে নেওয়া যাক কি সেই ঘটনাগুলো। ১. যখন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, তখন বাড়ির গাছপালা সবুজ হতে শুরু করে। তাদের ফল এবং ফুল প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করে। এতে বিশেষ করে তুলসী গাছ খুব ঘন এবং সবুজ হয়ে ওঠে। এমন হলে বিশ্বাস করা উচিত যে সুখ, ধন সম্পদ ও সমৃদ্ধি শীঘ্রই আপনার বাড়িতে আসবে। ২. প্রায়শ হিন্দু বাড়িতে লোকেরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঝাড়ু দেয়, কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার ঘরে আসেন। ঝাড়ুর সঙ্গে দেবী লক্ষ্মীর গভীর সম্পর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে আমরা যদি খুব ভোরে বাড়ির বাইরে যাই এবং কাউকে ঝাড়ু দিতে দেখি, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার প্রতি সদয় হতে চলেছেন। ৩. যদি কোনো পাখি এসে আপনার বাড়িতে বাসা বানায়, তবে এটি একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। আপনি ধরে নিতে পারেন যে এখন আপনার ঘরে মহালক্ষ্মীর আগমন হতে চলেছে। ৪. আপনি যদি একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনার মনে হয় যে আপনি কিছু জিনিস ভুলে গেছেন, তবে এটি একটি লক্ষণ হিসাবে বিবেচিত হয় যে আপনার খারাপ সময় এড়িয়ে গেছে। ৫. সাধারণত প্রত্যেকের বাড়ির মন্দিরে একটি শঙ্খ থাকবে। শঙ্খকে শুভ বলে মনে করা হয়। এটা হিন্দুদের বিশ্বাস যে দেবী লক্ষ্মী শঙ্খের ধ্বনি খুব পছন্দ করেন। তাই আপনি যদি ব্রহ্ম মুহূর্তে স্বপ্নে শঙ্খের ধ্বনি শুনতে পান, তাহলে বুঝবেন আপনার খারাপ সময় শীঘ্রই শেষ হতে চলেছে। ৬. ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকে, তবে অবশ্যই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মী প্রাপ্তির লক্ষণ। শুভ ফল বাড়াতে গরুকে রুটি খাওয়ান। এছাড়াও যদি কোনো ব্যক্তি সকালে মন্দির থেকে শঙ্খ, ঘণ্টা বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান, তবে এটিও তার জন্য শুভ লক্ষণ। ৭. আপনি যদি আপনার স্বপ্নে তারা দেখেন, তবে এর অর্থ হলো আপনি কোনো সুখবর পেতে চলেছেন বা পরিবারের কোনো সদস্য ব্যবসায় লাভ করতে চলেছেন। নিজেকে কবরস্থানে বা শ্মশানে দেখার অর্থ হলো আপনি শীঘ্রই সম্মান পাবেন এবং ধার দেওয়া টাকা ফেরত পাবেন। ৮. পূজা করার সময় যদি ভগবানের মূর্তির উপর রাখা একটি ফুল বা পাতা আপনার সামনে পড়ে, তাহলে এর অর্থ হলো ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। এছাড়াও পূজার সময় প্রদীপের শিখা যদি সোজা উপরের দিকে ওঠে, তাহলে বুঝবেন আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। ৯. স্বপ্নে উট দেখলে বুঝবেন খুব শীঘ্রই কোথাও থেকে টাকা পাবেন। একইভাবে আপনি যদি আপনার স্বপ্নে একটি ডালিম গাছ দেখেন, তবে বুঝবেন আপনি আর্থিক লাভ পেতে চলেছেন। ১০. যখন মানুষের সময় পরিবর্তন হয়, তখন সে ভোরে ভালো স্বপ্ন দেখতে শুরু করে, যার মধ্যে সে দেবতার মূর্তি, অশ্বত্থ গাছ, বট গাছ দেখতে শুরু করে। ১১. আপনি যদি বেশ কয়েকদিন ধরে আপনার বাড়ির বাইরে দেবী লক্ষ্মীর বাহন পেঁচা দেখতে পান, তাহলে ধরে নিন যে আপনার বাড়িতে মহালক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং আপনি শীঘ্রই প্রচুর সম্পদ পাবেন। ১২. অনেকেই আছেন যাদের ঘুম থেকে ওঠার আগে চোখ খুলে যায়। আপনার যদি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে চোখ খুলে যায়, অর্থাৎ ভোর ৩টা থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙে, তবে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। তার মানে আপনি জীবনে সঠিক পথ পেতে যাচ্ছেন। এতে আপনার আগে থেকেই বোঝা উচিত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। ১৩. আপনি যদি কোনো কাজে খুব ভোরে বাড়ির বাইরে বের হয়ে থাকেন এবং পথে কোনো নতুন বর কনে একসাথে দেখা যায়, তাহলে বুঝবেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে।
এটি একটি শুভ দিনের লক্ষণ বলে মনে করা হয়। 14, শাস্ত্র অনুসারে শরীরের ডান অংশে মোচড়ানো শুভ, বিশেষ করে যদি আপনার ডান গাল এবং বাহুও মোচড় দেয়, তবে এটি একটি ভালো লক্ষণ যে আপনি আগামী দিনে ধনী হতে পারেন। সহজ কথায় ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে। 15, পথে কোথাও যাওয়ার সময় যদি ডান দিকে বানর বা সাপ দেখতে পান, তবে এটি আপনার কাছে অর্থ আসার লক্ষণ। এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি একটি পুজোর নারকেল দেখতে পান, তবে এর অর্থ হলো আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। 16, আপনি যদি স্বপ্নে নিজেকে আত্মহত্যা করতে দেখেন, আপনি ভয় পেতে পারেন, তবে ভয় পাওয়ার দরকার নেই। এই স্বপ্নকে শুভ বলে মনে করা হয়। এটি একটি লক্ষণ হিসাবে বিবেচিত হয় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বর্ষণ হতে চলেছে। 17, আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং বাড়ির সামনে রাস্তায় একটি কয়েন পড়ে থাকতে দেখেন, তাহলে বুঝবেন ধারের টাকা শীঘ্রই ফেরত পাবেন। এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ। 18, যদি আপনার ঘরে কোনো বিড়াল বাচ্চা প্রসব করে, তবে তা শুভ লক্ষণ। একই সময় পাখি যদি ছাদে মূল্যবান কিছু ফেলে যায়, তা শুভ। এর মানে হলো শীঘ্রই আপনার ঘরে সুখ আসতে চলেছে। 19, চড়ুই বা কবুতরের মতো সুন্দর দেখতে পাখি যদি আপনার বাড়ির যে কোনো জায়গায় বাসা তৈরি করে, তবে এটি একটি শুভ লক্ষণ। এই বাসা যদি পূর্ব বা উত্তর দিকে তৈরি করে, তবে তা আরও বেশি শুভ। 20, বাড়ির এক জায়গায় হঠাৎ করে 3টি টিকটিকি দেখা দিলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এটি মহালক্ষ্মীর আগমনের লক্ষণ। 21, সকালে বাড়ি থেকে অফিসে বা কাজে যাওয়ার সময় আপনি যদি পরপর 5 দিন একই জায়গায় কাউকে ঝাড়ু দিতে দেখেন, তাহলে বুঝুন এখন আপনার সমস্ত ঝামেলা দূর হতে চলেছে এবং আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। 22, যদি কোনো ভিক্ষুক খুব ভোরে আপনার দরজায় আসে, তাকে কখনোই খালি হাতে যেতে দেবেন না। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ধন সম্পদের দেবী লক্ষ্মী খুব খুশি হন। 23, আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং হঠাৎ আপনি ঋণ থেকে মুক্তির উপায় খুঁজে পেয়েছেন, তাহলে এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি ইতিবাচক লক্ষণ। অথবা টাকা লেনদেনে যদি কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে আসে, তাহলে এটিও জীবনের জন্য একটি শুভ লক্ষণ। ইনকামের বিভিন্ন উৎস দেখতে পাওয়াও ঈশ্বরের লক্ষণ। এতে বোঝা যায় জীবনে আর্থিক সমস্যা শেষ হতে চলেছে এবং অর্থের আগমন খুব দ্রুত হতে চলেছে। 24, বলা হয় যে যদি টিকটিকি একে অপরকে তাড়া করতে দেখা যায়, তবে এটি বাড়ির উন্নতির লক্ষণ। 25, অনেক সময় আমরা জামা কাপড় পরতে গিয়ে উল্টো পরে নেই। এটা কিন্তু সাধারণ ঘটনা নয়। এরপর যদি আপনার সাথে এরকমটা ঘটে, তাহলে বুঝবেন আপনার খারাপ সময় পরিবর্তন হয়ে ভালো সময় আসতে চলেছে। এছাড়াও জামা কাপড় পরতে বা খুলতে গিয়ে পকেট থেকে টাকা পড়ে গেলে তা সম্পদ লাভের লক্ষণ। 26, জ্যোতিষশাস্ত্র অনুসারে এটিও বলা হয় যে আপনি যদি স্বপ্নে কাউকে ম্যাচ বক্স জ্বালাতে দেখেন, তবে এর মানে হলো আপনি শীঘ্রই অর্থ পাবেন। 27, অনেক সময় আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনি হঠাৎ মনে মনে আনন্দিত বোধ করছেন। তখন আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে কিছু ভালো সংকেত দিচ্ছেন। ঈশ্বর খুব শীঘ্রই আপনার জীবনে আনন্দের মুহূর্ত আনতে চলেছেন। 28, আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং পথে আপনি একটি কুকুরকে তার মুখে নিরামিষ খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন, তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি কোথাও থেকে অর্থ লাভ করতে চলেছেন। 29, আপনি যদি হঠাৎ আপনার বাড়ির আঙ্গিনায়, দরজায় বা অন্য কোনো জায়গায় প্রচুর কালো পিঁপড়ের দল দেখতে পান, তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন এবং আপনার কিছু অমীমাংসিত কাজ সম্পূর্ণ হতে চলেছে। 30, আপনি যদি ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছেন এবং পথে একটি মা গরু ও বাছুর দেখতে পান, তাহলে বুঝবেন টাকা সংক্রান্ত সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি কখনো স্বপ্নে কাউকে চেক দিতে দেখেন, তাহলে বুঝুন খুব শীঘ্রই আপনি প্রচুর অর্থ পেতে চলেছেন।
31, এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। সেসব লোকেদের ক্ষুধা কম লাগে, এমনকি কম খাবারও পর্যাপ্ত মনে হয়। পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়তে থাকে এবং লোকেরা মাদক এবং আমিষ খাবার থেকেও দূরে থাকতে শুরু করে। 32, নারীর বাম হাতের তালু এবং পুরুষের ডান হাতের তালু যদি ক্রমাগত চুলকাতে থাকে তাহলে এটিও একটি অর্থ পাওয়ার ভালো লক্ষণ। 33, ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে আসে তাহলে বুঝবেন আপনার দেওয়া ঋণ শীঘ্রই ফেরত পাবেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।